একদম সিম্পলভাবে আপনাদের সাথে বাকরখানি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি একদম সিম্পলভাবে কিভাবে আপনারা বাসায় একদম হোটেলের মতো বাকরখানি তৈরি করবেন তারই একটা সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সাথে থাকবে কিছু সিম্পল টিপস অ্যান্ড ট্রিক্স। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তাহলে কিন্তু আপনারা একদম পারফেক্ট একটা বাকরখানি রেসিপি শিখে যেতে পারেন বা তৈরি করে ফেলতে পারবেন একদম দোকানের মতোই বাসায়। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে। তো একটা মিক্সিং বল নিয়েছি, এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা চাইলে আটা ইউজ করতে পারেন, কোনো ব্যাপার না। এখানে হাফ চা চামচ লবণ অ্যাড করে দিচ্ছি, আর এখানে আরও অ্যাড করে দিচ্ছি কুকিং অয়েল নিয়েছি, এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ হবে। আরও অ্যাড করে দিচ্ছি বেকিং পাউডার। খেয়াল করেছে নিশ্চয়ই, এটা কিন্তু বেকিং পাউডারই ইউজ করতে হবে। তো এখানে আমি হাফ চা চামচ নিয়েছি। আরও অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ, এখানে আমি ভরে ভরে নিয়েছি 1 চা চামচ। খেয়াল করেছেন নিশ্চয়ই। আর এই সবগুলো উপকরণ আমি একটু হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এমনভাবে মিক্স করতে হবে যেমন মুঠ করলে এটা দলা পেকে যায়, আবার হাত দিয়ে প্রেস করলেই ভেঙে যায়, এইরকম হতে হবে। তো এখন আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি, এটা কিন্তু নর্মাল পানি আছে। তো আমি এটা অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। একবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো খেয়াল করেছেন নিশ্চয়ই, আমি কিন্তু একটু অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু একদম শক্ত থাকবে না, আবার একদম নরমও হয়ে যাবে না। দেখতেই পাচ্ছেন এরকম কনসিস্টেন্সি হবে। তো আমার এটা হয়ে গিয়েছে, আমি একটা সাইডে রেখে দিচ্ছি, 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এখন আমি নিয়েছি কতগুলো সেদ্ধ করা আলু, এগুলো আমি মাঝারি সাইজের আলু নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী আলুটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো একটা গ্রেটারের সাহায্যে আমি এগুলো গ্রেট করে নিচ্ছি, খেয়াল করেছেন নিশ্চয়ই। তবে আপনাদের হাতের কাছে যদি গ্রেটার না থাকে, তাহলে কিন্তু আপনার হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। এখন আমার সবগুলো আলু গ্রেট করা হয়ে গিয়েছে, কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিয়েছি। তো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে মোটামুটি মাঝারি সাইজের একটি, আর কতগুলো কাঁচামরিচ নিয়েছি। ঝালটা অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। ধনিয়া পাতা আমি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ হবে। লবণ নিয়েছি হাফ চা চামচ। জিরা ধনিয়ার গুঁড়া নিয়েছি 1 চা চামচ টোটালি। গরম মশলা গুঁড়া নিয়েছি হাফ চা চামচের থেকেও কম। আর এখানে অ্যাড করে দিয়েছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ। আর এখানে স্বাদে ম্যাজিক অ্যাড করে দিয়েছি, পুরো একটা প্যাকেটই নিয়েছি আমি। আর এখন আমি আলতো করে এই সবগুলো উপকরণ একটু হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। এই প্যাকেটগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, এটাকে দিলে কিন্তু খেতে অনেক টেস্ট আসে। তো আপনারা চাইলে এখানে এটার পরিবর্তে চাট মশলা ইউজ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার মাখা হয়ে গিয়েছে। তো আমি আবারও ময়দায় যে ডো তৈরি করে রেখেছিলাম সেখানে চলে এসেছি, আর আমি এখানে ছোট ছোট লিচি কেটে নিচ্ছি। এখন আমি হাতের সাহায্যে তালুতে রেখে এটা গোলাকার করে নিয়েছি, আর আমি এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই নাস্তাটি তৈরি করবেন, কিংবা আমরা যেটা বাখরকানি বলে থাকি সেটা তৈরি করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি হাতের সাহায্যে এই কাজটি করে নিয়েছি। আপনারা চাইলে রুটির বেলানিতে রেখে এটা গোল করে তারপর এটা এভাবে করে নিতে পারেন। এখন আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি ময়দার মাঝখানে আমি এই পুরটা দিয়েছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি হাতের সাহায্যে এটার মুখটা একটু সিল করে দিচ্ছি। তো এটা কিন্তু খুব সহজ, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। এইভাবেই কিন্তু আমি সবগুলো তৈরি করে নিব, আর আমি হাতের সাহায্যে একটু চেপে চেপে এটা চ্যাপটা করে নিচ্ছি। আপনারা চাইলে এটা বেলুন দিয়ে বেলে নিতে পারেন। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন আমি এটা এরকম পুরুত্ব রেখে এটা চ্যাপটা করে নিয়েছি। আপনাদেরকে পুরুত্বটাও দেখিয়ে দিলাম। তো আবারও আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আরও একটা লিচি নিয়েছি, আর হাতের সাহায্যে এভাবেই দেখতে পাচ্ছেন আমি এটা মাঝখানটা একটু গর্ত করে নিয়েছি। আর এখানে আমি পুরটা দিয়ে দিচ্ছি, পুরটা দিয়ে এখন আমি এটা মুখটা সিল করে দিচ্ছি। এটা কিন্তু খুব সহজ, আমি জানি আপনারা আমার থেকেও একটু ভালোভাবে পেরে যাবেন। আর এইভাবেই কিন্তু এক এক করে সবগুলো বাকরখানি আমি তৈরি করে নিব। আপনারা কিন্তু চাইলে দোকানের থেকেও ভালোভাবে আপনারা তৈরি করে নিতে পারেন বাসায়। আর আপনারা কিন্তু মাত্র 2 কাপ ময়দা দিয়ে অনেকগুলো বাসায় তৈরি করে নিতে পারেন, যা দোকানের চেয়ে হাফ দামে খরচ কম হবে। এখন দেখতে পাচ্ছেন আমি একটু এটা বেলুন দিয়ে বেলে দেখিয়ে দিচ্ছি। একদম হালকা হালকা হাতেই কিন্তু এটা বেলে নিতে হবে, একদম চাপ দিয়ে জোর করে এটা করা যাবে না। এখন দেখতে পাচ্ছেন এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে দোকানে বা কিংবা হোটেলে যেভাবে তৈরি করা হয় মাঝখানটা আমি একটু কেটে নিচ্ছি, আপনারা খেয়াল করেছেন। তো এটা কিন্তু একদম সহজ, এভাবেই কেটে নিলেই তৈরি হয়ে যাবে হোটেল স্টাইলে বাকরখানি। এখন আমি এগুলো কেটে নিয়েছি, আর আমি বাকি যে স্টেপগুলো আছে সেগুলো বলে দিচ্ছি। এখন আমি একটু পানি ছিটকে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি কিছু
কালো জিরা এবং সাদা তিল অ্যাড করে দিচ্ছি। এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে যদি আমি তিল আর এই কালো জিরাগুলো দেই তাহলে কিন্তু একদম ভালোভাবে সেট হয়ে যাবে, এটা কিন্তু খুলে যাবে না বা পড়ে যাবে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি, এভাবেই কিন্তু তৈরি করে নিতে পারেন। তো এখন আমি চলে যাচ্ছি কিচেনে। আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, আমার এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে একটু মুছে নিয়েছি, আপনারা খেয়াল করেছেন। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটেই থাকবে। এখন আমি একটা বাকরখানি দিয়েছি আর আমি এটা একটু উল্টে পাল্টে হালকা আঁচে ভেজে নিয়েছি। মোটামুটি 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। আর ঘিটা গরম হয়ে এটা যখন গলে গিয়েছে তখন আমি অ্যাড করে দিচ্ছি আবারও বাকরখানিটি। আর আমি এটা মিডিয়াম আঁচে রেখে কিন্তু এটা ভেজে নিব উল্টে পাল্টে একদম লালচে করে। তো আমি আবারও একটা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে কুকিং অয়েল অ্যাড করতে পারেন, তবে ঘিটা দিলে একটা স্মেল আসে, এটা খেতে কিন্তু অনেক টেস্ট হয়। তো দেখতেই পাচ্ছেন এইরকম করে ভেজে নিয়েছি আর এখন আমি ফাইনালি সবগুলো ভেজে নিয়েছি, চলে এসেছি আপনাদেরকে দেখিয়ে দেব এবং গরম গরম এটা আমি পরিবেশন করব। তো আমি এটা সস দিয়ে পরিবেশন করছি, আপনারা চাইলে এটি সালাদ দিয়ে পরিবেশন করতে পারেন, তবে এটা কিন্তু গরম গরম পরিবেশন করবেন, তাহলে খেতে অনেক ভালো লাগে। আর আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই দোকানের মতোই হয়েছে, আর দোকানের চেয়েও কিন্তু হেলদি এটা হয়েছে। আপনার কিন্তু দোকানের খাবারের চেয়েও বাসার খাবার কিন্তু সব সময় হেলদি হয় আর ভীষণ টেস্টি হয়। অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।